নাম্বার সিস্টেমের বাকি যে নিয়মগুলো আছে সেগুলো বই থেকে পড়ে কভার করার চেষ্টা করব, খুব বেশি আর আউটসাইড লেখালেখি মানে আউটসাইড কোনো পৃষ্ঠায় লেখালেখি করব না। কারণ হচ্ছে গিয়ে যে নাম্বার সিস্টেমের বেসিক যে কটা নিয়ম আছে সেগুলো আমি সবগুলো পড়ে ফেলেছি। এখন যেগুলো পড়বো সেগুলো হচ্ছে গিয়ে পূর্বের নিয়মেরই রিপিটেশন হবে। আশা করি কারো কোনো কিছু বুঝতে মানে শুধুমাত্র রিড আউট করে ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে হেক্সাডেসিমাল টু ডেসিমাল যে কোনো বাইনারি থেকে ডেসিমাল হোক বা অক্টাল থেকে ডেসিমাল হোক আর হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল হোক, ডেসিমালে কনভার্ট করতে গেলে বেসিক নিয়ম একটাই যে পজিশনাল ভ্যালুর সাথে হচ্ছে কি লোকাল ভ্যালু গুণ করে সেগুলোর গুণফলকে যোগ করে দিতে হবে। দেখো প্রথম এক্সাম্পলটাতে ফ্র্যাকশন নাই, কিন্তু পরেরটা ফ্র্যাকশনের জন্য বোঝানো হয়েছে যে হেক্সাডেসিমাল হেক্স মানে কি 6 আর ডেসিমাল মানে হচ্ছে 10। তাহলে হেক্সাডেসিমাল কি সিস্টেম? 16 ভিত্তিক হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম, যেখানে হচ্ছে 0 থেকে 9 এর পর এ বি সি মানে এ বি ইকুয়াল টু হচ্ছে 10, বি ইকুয়াল টু হচ্ছে 11, সি ইকুয়াল টু 12, ডি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 13, ই ইকুয়াল টু হচ্ছে গিয়ে 14, এফ ইকুয়াল টু কত 15। এরকম 16টা। 0 থেকে 9 হচ্ছে গিয়ে 10টা ডিজিট থাকছে, তারপরে এ থেকে এফ পর্যন্ত 15 মানে এ থেকে এ বা 0 থেকে 15 পর্যন্ত মোট 16টা ডিজিট নিয়ে কাজ করে। তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 10। 10-এর সাথে 10 হচ্ছে গিয়ে যেহেতু এ বি হচ্ছে গিয়ে ডিজিটটা দিয়েছে, তো এর ভ্যালু 10-এর সাথে কত গুণ হয়েছে? পজিশনাল ভ্যালু 16 টু দি পাওয়ার 1। তারপরে বি এর ভ্যালু 11 এর সাথে কত মাল্টিপ্লাই হয়েছে? 16 পজিশনাল ভ্যালু 16 টু দি পাওয়ার 0। সি এর ভ্যালু 12 এর সাথে কত মাল্টিপ্লাই হয়েছে? যেহেতু ফ্র্যাকশনের ডান দিকে মানে ফ্র্যাকশনের ডান দিকে দিচ্ছি, সুতরাং এটা হচ্ছে গিয়ে কত 16 টু দি পাওয়ার -1। তারপরে ডি এর ভ্যালু 13 এর সাথে কত গুণ হয়েছে? এখানে একটু ভুল করে ফেলেছে, এখানে প্লাস লিখে ফেলেছে, এটা মাল্টিপ্লিকেশন সিম্বল হবে, এটা প্রিন্টিং মিস্টেক। তারপরে কত মাল্টিপ্লাই হয়েছে? 16 টু দি পাওয়ার -2 দিয়ে কি হচ্ছে সবগুলো ডিজিট যোগ করে কি পেয়েছি আমরা? সবগুলো ডিজিট যোগ করে আমরা ডেসিমাল ভ্যালুটা পেয়েছি। সিমিলারলি ডেসিমাল টু হেক্সাডেসিমালের নিয়ম হচ্ছে গিয়ে পূর্বে যত আমরা বাইনারি থেকে মানে ডেসিমাল থেকে বাইনারি করেছি বা ডেসিমাল থেকে অক্টাল করেছি, সবগুলো দেখো মেন বেস দিয়ে প্রথমে কি করা হয়েছে? ফ্র্যাকশনে বাম পাশের ইয়েকে মেন বেসটা দিয়ে ভাগ করা হয়েছে, দিয়ে এমএসবি থেকে এলএসবি তে যাওয়া হয়েছে, আর ফ্র্যাকশনের অপোজিট গুলোকে বেস দিয়ে গুণ করে, সেটা বাইনারির ক্ষেত্রেও সেম ছিল। উপরে উঠি দেখি, এই যে বাইনারির ক্ষেত্রে দেখো গুণ করে ভাগ আর গুণের নিয়মটা নিয়ম এক দিয়ে দেখি ইন্টিজার নাম্বারটা নেওয়া হয়েছে, দিয়ে উপর থেকে এমএসবি এলএসবি তে এসছে যতক্ষণ পর্যন্ত না ফ্র্যাকশনের পরে 00 থাকছে ততক্ষণ পর্যন্ত, অথবা হচ্ছে গিয়ে একই সংখ্যা, যেমন একটা উদাহরণ করেছিলাম যেখানে 3131 রিপিট হতেই থাকছিল, এরকম রিপিট আসবে। বা যদি অনেক বড় ফ্র্যাকশনের পরে অংশ থাকতে গেলে 3 বা 4টা ঘর নেওয়া পর্যন্ত করতে থাকতে হয়। তাহলে ডেসিমাল টু হেক্সাডেসিমালটার সেই হেক্সাডেসিমালের বেস কত? 16। তাই কি করেছে? 16 দিয়ে ডিভাইড করতে থেকেছে, দিয়ে রিমাইন্ডার গুলো নিতে থেকেছে, দিয়ে কি করেছে যে নিচ থেকে উপরের দিকে এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এলএসডি নির্ণয় করেছে। কিন্তু এখানে একটা মজা হচ্ছে 12 13 এই সরাসরি ডেসিমাল রিমাইন্ডারের যে এটা সেগুলো সরাসরি না লিখে ফেলে সেগুলোতে ডেসিমাল ভ্যালু সি তারপরে বি এগুলোতে কনভার্ট করে লিখতে হয়েছে। আশা করি ডেসিমাল টু হেক্সাডেসিমালের অঙ্কগুলো আসলে পারবে। দিয়ে আবার ফ্র্যাকশনের পরের অংশ দিয়ে দুগুলোতে কি করেছে? 16 দিয়ে গুণ করেছে, দিয়ে সেম ইন্টিজার ভ্যালু দিয়ে। আর ফ্র্যাকশনের পরে হলে কি হয়? উপর থেকে নিচে হচ্ছে গিয়ে এমএসডি আর এলএসডি হয়। এটা হচ্ছে এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু উপরে আর এলএসডি মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু
নিচে, এরকম এরকম ভাবে তাহলে আমরা আশা করি ডেসিমাল টু হেক্সাডেসিমাল ডিজিট নির্ণয় করতে বললে পারবো। তারপরে হেক্সাডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি আর হচ্ছে গিয়ে অক্টাল টু বাইনারি নিয়ম হচ্ছে গিয়ে সেম। অক্টালের ক্ষেত্রে 3 বিট ডিজিট নির্ণয় করা হচ্ছিল, কারণ অক্টালের সর্ববৃহৎ নাম্বার যেটা হচ্ছে গিয়ে 7, ওটার মান হচ্ছে কি 111, আর হেক্সাডেসিমালের সর্ববৃহৎ নাম্বার যেটা কিনা সেটা হচ্ছে 4 বিটের 1111, 4 বিটের, তাই 4 বিট 4 বিট করে ভাগ করতে হবে। তবে দশমিকের আগে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমালে পরিণত করতে গেলে এই যে 9F এটাকে এগুলো 4 বিটের ডেসিমাল নাম্বারে পরিণত করতে হবে, তাহলে দিয়ে ডেসিমাল করলে হয়ে যাবে। আর পয়েন্টের পরে যেগুলো থাকবে, মনে করো পয়েন্টের পরে যদি মনে করো F থাকে তাহলে পয়েন্ট দিয়ে 111 হয়ে যাবে, 1111 4টা 1 হয়ে যাবে। এরকম ভাবে পয়েন্টের পরের সিস্টেমটা আগের মতনই। এখন বাইনারি টু হেক্সাডেসিমাল সিমিলারলি আগে যেরকম বাইনারি ডিজিটটাকে 3 করে বিটে ডিভাইড করতে হচ্ছিল, এখন বাইনারি ডিভাইডটাকে 4 করে বিটে ডিভাইড করতে হবে। যদি চারের মানে যদি কোনো ক্ষেত্রে অ্যালোন 1 বা অ্যালোন 10 এরকম থেকে 4 বিট না পুজে, তাহলে দশমিকের ডান দিকে মানে ফ্র্যাকশনের আগে হলে হচ্ছে গিয়ে বামে 2টা শূন্য বসিয়ে এরকম করে 4 বিট পূরণ করে নিতে হবে। আর যদি দশমিকের পরে হয় মানে সংখ্যাটাতে যদি হবে 11 থাকে, তার মানে 11 হয়, তারপরে যদি 2টা 0 বা একটা 0 হচ্ছে গিয়ে শর্ট পরে, দশমিকের পরে হলে ডান দিকে বা শেষে হচ্ছে গিয়ে 00 বসাতে হবে, দিয়ে ডিভাইড করে 4 বিটের হচ্ছে গিয়ে প্রতিটা হেক্সাডেসিমাল মান বসিয়ে হেক্সাডেসিমালে পরিণত করতে হবে। আশা করি বাইনারি টু হেক্সাডেসিমালে এখন আসলে পারবো। আর কিছু প্রবলেম সলভ করতে দিয়েছি, এই প্রবলেম সলভ গুলো প্র্যাকটিস বা অভ্যাসের জন্য করে রাখলে আশা করি এ জাতীয় প্রশ্নতে কোনো সমস্যা হবে না। যাই হোক, এইচএসসি বইয়ে আর কোনো নাই, কিন্তু জব এক্সামে আসতে পারে আর একটা কনভারসেশন, নাম্বার সিস্টেম কনভারসেশন, সেটা হচ্ছে কি অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে পরিণত করতে বলতে পারে। সেক্ষেত্রে দুই ক্ষেত্রে অক্টাল হলে প্রথমে সেটাকে কি করতে হবে, বাইনারিতে পরিণত করতে হবে, তারপরে হেক্সাডেসিমালে, আর হেক্সাডেসিমাল হলে আগে বাইনারিতে কনভার্ট করে তারপরে অক্টালে, এরকম ভাবে পরিণত করলে ইনশাআল্লাহ হবে। আশা করি নাম্বার সিস্টেম কনভারসেশনে আর কোনো এমসিকিউ হোক আর সিকিউ হোক কোনো প্রবলেম ইনশাআল্লাহ আমাদের বা আমার নেই, আমার তো অ্যাটলিস্ট নেই। তোমাদের কোনো প্রবলেম থাকলে, যদিও এই সেলফ স্টাডি হচ্ছে মূল উদ্দেশ্য, কিন্তু তোমাদের কোনো প্রবলেম থাকলে কমেন্টে যদি তোমরা আমাকে জানাও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো প্রবলেমগুলো সলভ করার, এটা আমারও জ্ঞান বাড়বে।